আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাইগণ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কবর, মাজার এবং দরবারের যারা দালালি করে বেড়ায় বাংলাদেশে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আলাউদ্দিন জিহাদি হুজুর এবং তাহিরি দ্বিতীয় পজিশনে আছে। আর মিথ্যা কাহিনী, কিসসা কাহিনী দিয়ে, মানে অন দ্য স্পট যে যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে চায়, তার জন্য সর্বপ্রথম স্থান অধিকার করেছেন আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে আলাউদ্দিন জিহাদি কিভাবে মিথ্যা, অপপ্রচার এবং ভুল ব্যাখ্যা করে মানুষের মগজ ধুলাই করতেছেন, সহজ সরল মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছেন, ভুল পথে পরিচালিত করতেছেন, সেই বিষয়ে ছোট্ট একটা প্রতিবেদন। তো কথা না বাড়িয়ে চলি আমরা ওনার আলোচনাটা শুনি। দুনিয়ার মানুষেরা গো, কিতা গো, ওকে, শুধুমাত্র আমি নবীর জিয়ারতে যারা আসবে, অন্য কোনো নিয়ত না। আমি রাসূলুল্লাহর জিয়ারতে যারা আসবে, আমি জানাই দিলাম হাশর ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি রাহমাতুল লিল আলামিন নবীর জন্য আবশ্যক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না, কারণ ওরা যে কথাগুলো বলে এগুলো আপনার যাচাই বাছাই করবেন। পবিত্র কোরআনে সূরা নিসা আয়াত নাম্বার 59 বলা আছে যে তোমরা আল্লাহ এবং রাসূলের কথা মানো তোমাদের তৃতীয় একজনের ব্যক্তির কথাও, সেটা ইমাম হতে পারে, মোল্লা হতে পারে, টিচার হতে পারে, মাযহাবের ইমাম হতে পারে, যে কেউ হতে পারে। তবে তার কথা যদি কোরআন হাদিসের অনুকূলে হয় তাহলে নেও, আর তাহলে ছুঁড়ে ফেলো। এখন উনি যে বলছে যে যারা শুধু আমার জিয়ারতে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আমার কবর জিয়ারতে আসবে, সুপারিশ বা শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এটার রেফারেন্সটা কি? রেফারেন্সটা তো দরকার আছে না? এমন কোনো রেফারেন্স আপনাদের কাছে জানা থাকলে আমাকে জানাবেন, আমি পাই নাই। আর এটা তিনি কোত্থেকে নকল করছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। চলুন, পবিত্র হাদিস গ্রন্থে হাদিস নাম্বার 587, এই হাদিসটাতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে দোয়া করে, আজানের দোয়াটা কি আমরা তো জানা নেই, আজানের দোয়াটা তো আপনারা জানা নেই, যে যারা আজান শুনে দোয়া করে বা একামত শুনে যারা দোয়া করে, কাল কিয়ামতের দিন তাদের জন্য আমার শাফায়াত অধিকারে ওয়াজিব হয়ে যাবে। এটা হচ্ছে সহিহ হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লামের শাফায়াত বিচার দিবসে আমাদের জন্য ওয়াজিব হবে কি করলে? আজান এবং ইকামতের শুনে দোয়া পড়লে। কেন? কারণ ওই দোয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া আছে। এই দোয়াতে আমাদের জন্য কোনো কিছু নাই, কিন্তু দোয়ার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা আছে। এই জন্যই আমরা যেহেতু রাসূল সাল্লামের সম্পর্কে আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে, সেই পুরস্কার হিসাবে আল্লাহ রাসূল সাল্লাম আমাদের জন্য সুপারিশ ওয়াজিব করবেন বিচার দিবসে। এটা হচ্ছে সহিহ হাদিস। তো সুপ্রিয় দর্শক, আমাদের আলাউদ্দিন জিহাদি যে কথাটা শোনাইলো, এটার কোনো সহিহ রেফারেন্স বা দলিল আমার কাছে জানা নাই। আপনাদের কাছে জানা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। হতেও পারে, আল্লাহু আলম, তবে আমি পাই নাই। এদের কথা শুনতে গেলে আপনাকে আগে পড়ালেখা করতে হবে, জানতে হবে, তারপরে এদের কথা শুনলে আপনি বুঝতে পারবেন এরা কতটুকু সঠিক আর কতটুকু ব্যাটিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং এদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।